বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই যে 11.1 চ্যাপ্টারটা বা এক্সারসাইজটা, চারটা এক্সারসাইজ আছে 11.1 2 3 4, ঠিক আছে? এই 1 এর জন্য শুধুমাত্র একটা ফর্মুলাই জানা লাগে, সেটা হচ্ছে তোমাদেরকে গতদিন বলছি যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট। কিভাবে ডিসটেন্স বিটুইন দুইটা পয়েন্ট, মনে করো পি কিউ দুইটা পয়েন্ট, এদের মাঝখানে ডিসটেন্সটা কেমনে বের করব? পি এর লোকেশন আমরা মনে করলাম x1, y1 এবং কিউ এর লোকেশন হচ্ছে x2, y2। তাইলে আমরা এখানে লিখতে পারি x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। ঠিক আছে? তো তাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝে নাই? এটা কোন নাম্বার? কি এটা কত নাম্বার? এটা না, আমি জাস্ট রিভিশন দেয়াচ্ছি তোমাদেরকে যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সবগুলো অঙ্ক করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি কি করব, আজকে একদম एग्जांपल 1 থেকে ডিসকাস করা শুরু করব। ঠিক আছে? আজকে যতটুকু পারি ততটুকু ডিসকাস করব। দেখো एग्जांपल 1 এ কি বলছে, plot the 2 points 1,1 and 2,2 on a plane, find the distance between them। এই যে এখানে বলছে না প্লট, এটার মানে হচ্ছে কি তোমাকে এই অঙ্কটা করার জন্য গ্রাফ পেপার ইউজ করতে হবে। গ্রাফ পেপারে তোমার 1,1 আর 2,2 এই পয়েন্টটা বসাইতে হবে। আমি আশা করি তোমরা সবাই বসাইতে পারো গ্রাফ পেপারে পয়েন্ট। ঠিক আছে? তো মনে করলা গ্রাফ পেপারে তুমি পয়েন্টটা বসাইলা, এখন তোমাকে কি করতে বলছে? এই দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করতে বলছে। তো আমরা শুরুতেই ধরে নিব লেট পি এটা হচ্ছে 1,1 আর কিউ এটা হচ্ছে 2,2। তো তাইলে এই যে পি কিউ এদের মাঝখানে যে ডিসটেন্স, সেটার ফর্মুলা তো আমি উপরে লিখেই রাখছি, তাই না? তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি? আমরা এই যেটা তোমাদেরকে বলছি বোঝার সুবিধার জন্য তোমাদেরকে বলছি যে একটার উপরে x1 y1 আরেকটার উপরে x2 y2 লিখে রাখবা। এবার জাস্ট এখান থেকে তুলে নিয়ে বসাই দাও x2। এখানে দেখা যাচ্ছে x2 কই 2, তাহলে 2 নেই। ফর্মুলার একটা মাইনাস আছে, মাইনাসটা লিখি, তারপরে হবে x1 হচ্ছে কত 1 1 হোল স্কয়ার। তারপরে y2 y1, দেখো y2 y1, সো y2 হচ্ছে 2, y1 হচ্ছে 1, সো 2 1 হোল স্কয়ার। রুট ওভার করলে 2 থেকে 1 গেলে থাকে 1, সো 1 স্কয়ার প্লাস 2 থেকে 1 গেলে থাকে 1 স্কয়ার। 1 এর স্কয়ার মানে তো 1ই, তাহলে কি হবে? এটা রুট ওভার 2 হবে। দিস ইজ আওয়ার আনসার। ওকে, সবচেয়ে সিম্পলেস্টটা দিয়ে আজকে আবার শুরু করলাম। তো এটা হচ্ছে আমাদের एग्जांपल 1। কারো বুঝতে কোনো অসুবিধা আছে যে কোন ভ্যালুটা আমরা কোথায় বসাইলাম? না স্যার নেই। ওকে, এবার আসো আমরা एग्जांपल 2 দেখি। সবগুলো एग्जांपल ডিসকাস করব, তারপর এক্সারসাইজ যাব ইনশাআল্লাহ। एग्जांपल 2 তে বলছে প্লট দা অরিজিন। অরিজিন মানে হচ্ছে ওই যে গ্রাফের মধ্যে আমরা পয়েন্ট যখন বসাই, খেয়াল করে দেখবা যে x আর y এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট x আর y অ্যাক্সিস এর, সেটাকে আমরা বলি অরিজিন, এবং এই পয়েন্টের লোকেশন হচ্ছে কি 0, 0। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। ঠিক আছে? আচ্ছা, বলছে প্লট দ্য অরিজিন 0, 0 এন্ড দ্য আদার টু পয়েন্ট 3, 0 এন্ড 0, 3। খেয়াল করলে দেখো p যে পয়েন্টটার কথা বলছে সেটা 3, 0, তার মানে এই যে 3 এটা x এর ভ্যালু, y এটা হচ্ছে 0 এটা হচ্ছে y এর ভ্যালু। x এর ভ্যালু 3 মানে কি? আমরা x অ্যাক্সিস বরাবর 1 2 3 এটা এই পয়েন্টে আসবো। ঠিক আছে? আসার পর আমরা চেক করব যে y বরাবর কতটুকু যাব। এখানে লেখা আছে y এর ভ্যালু 0, তার মানে কি y বরাবর আমাকে কোনো ডিসটেন্সে যেতে হবে না, না উপরে যেতে হবে না নিচে যেতে হবে, যে পয়েন্টে আমি আছি ঠিক সেখানেই থাকবো। এইটা হচ্ছে আমার p পয়েন্ট, যেটা কিনা 3, 0। ভালো কথা। এরপর বলছে কি এন্ড q 0, 3। কিউ এর লোকেশন বলছি কি 0, 3। এখন আমরা জানি প্রথমে যেটা থাকে সেটা x এর ভ্যালু। x এর ভ্যালু 0 মানে কি তুমি x অ্যাক্সিস বরাবর ডানে বামে কোথাও যাবে না, যেখানে আসো সেখানেই থাকবা। ঠিক আছে? এবং y এর ভ্যালু 3, তার মানে y বরাবর এখন আমরা 1 2 3 এখানে উঠে যাব। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে আমাদের কিউ, যেটা লোকেশন আমরা লিখতে পারি 0, 3। তোমরা কি বুঝতে পারছো পয়েন্টগুলো যে বসাইছি? বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, এখন আমাকে বলছে কি ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন ইচ অফ देम। তার মানে হচ্ছে তিনটা পয়েন্টের কথা বলছে, একটা হচ্ছে 0, 0, একটা p3, 0 আর একটা q0, 3। তিনটা ডিসটেন্স আমাকে বের করতে হবে। একটা হচ্ছে OP, O থেকে P, আর একটা হচ্ছে O থেকে Q, আর একটা হচ্ছে P থেকে Q। তো তিনটা আমরা যেহেতু লোকেশন জানি, আমরা সুন্দর মতো বের করে ফেলবো। কিভাবে করা যায়?
রুট ওভার ওপি, ঠিক আছে? তো আমরা ও যেটা সেটাকে ধরি x1 y1 আর এটাকে ধরি x2 y2, ঠিক আছে? এটা তোমার ইচ্ছার উপরে, যেটাকে মন চায় সেটাকে তুমি x1 y1 আর আরেকটাকে x2 y2 ধরতে পারবা, কোনো টেনশন নেই। তো আমাদের প্রথমে আমরা জানি ফর্মুলা কি, x2 x1, সো 3 0 হোল স্কয়ার প্লাস y2 y1, y2 হচ্ছে 0 মাইনাস y1 সেটাও 0 হোল স্কয়ার। তো তাইলে এখানে কত আসবে? ক্যালকুলেট করলে দেখা যাবে এখানে आंसर 3 আসবে। ভালো কথা। এরপরে ও কিউ, ও থেকে কিউ, তো যেহেতু ও অলরেডি x1 y1 লেখা আছে, এবার কিউ এর উপরে আমি একটু লিখি x2 y2। তো তাইলে দেখো তো ও কিউ কত আসে। আমরা আবারও জানি x2 x1, তার মানে 0 0 হোল স্কয়ার, 0 0 হোল স্কয়ার, দেন y2 y1 হোল স্কয়ার, 3 0 হোল স্কয়ার। তোমাদের কি ফর্মুলাটা মুখস্থ হয়েছে? আমি কিন্তু তোমাদের মুখস্থ হওয়ার জন্য বারবার ফর্মুলাটা বলতেছি, x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, এবং উপরে একটা রুট ওভার থাকবে। ফর্মুলা মুখস্থ হয়েছে? হ্যাঁ। ওকে, এরপর এখানে ইকুয়াল আমরা কত আসবে, এটাও আসবে 3। ভালো কথা, আমরা ওপি ওকেও বের করে ফেললাম। এবার পি কিউ, তো পি কিউ যখন করব তখন পি এটাকে আমরা ধরি x1 y1, ও এর উপর থেকে x1 y1 মুছে ফেলি, আর কিউ এর উপরে অলরেডি x2 y2 লেখা আছে। তাহলে কত হবে এটা? প্রথমে হচ্ছে x2 x1, x2 কত 0 মাইনাস x1 দ্যাট ইজ 3 হোল স্কয়ার প্লাস এরপরে কি y2 y1, 3 0 হোল স্কয়ার, 3 0 হোল স্কয়ার। ক্যালকুলেট করে দেখো, এটা আসবে 9 প্লাস 9 18, রুট ওভার 18, রুট ওভার 18 করলে মোস্ট প্রবাবলি 2 রুট 3 না 3 রুট 2 আসে, ঠিক আছে? বাস, এটাই হচ্ছে আমাদের आंसर। এটাই বের করতে বলছে না, আবার কিছু করতে বলছে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জিওমেট্রিক ফিগার আফটার জয়নিং দিস 3 পয়েন্ট। হ্যাঁ, এটা আমাদেরকে এখানে বের করতে, এটা বলতে হবে। তিনটা লেংথ বের করতে বলছে, করে ফেলছি। এখন এই যে তিনটা পয়েন্ট বলা আছে, তিনটা পয়েন্টকে আমরা কানেক্ট করতে হবে। তো অলরেডি দেখো ও কিউ আর পি কিউ, সরি ওপি, ওপি এন্ড ও কিউ যোগ করা আছে। আমাদের আরেকটা যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে পি কিউ। তাইলে তিনটা পয়েন্টই একটার সাথে আরেকটা যোগ করে ফেলছি। বলো তো আমরা এখানে যে শেপটা পাইছি সেই শেপটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভেরি গুড, এখন বাজে তোমরা সবাই। সো তাইলে এখানে আমরা বলে দিব যে if we connect this 3 point OPQ we will get a right angle triangle। ঠিক আছে, এটাই এখানে বলে দিতে হবে, বাস খালাস। ওকে, শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বললেই হবে না, আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করলেই বলে দিতে পারবো, সেটা হচ্ছে কি, এটা একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোসেলেস বানান কেমনে জানেন? হ্যাঁ, সি আছে, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এটার মানেটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, আইসোসেলেস মানে যে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড ইকুয়াল। খেয়াল করলে দেখবা 0 থেকে 3 এটার লেংথ কত, এখানে ওপি এটার লেংথ হচ্ছে 3, আবার ও কিউ 1 2 3 এটার লেংথ হচ্ছে কি 3। তাইলে এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের দুইটা সাইড হচ্ছে ইকুয়াল। তো যে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড ইকুয়াল সেটাকে আমরা বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আবার এখানে একটা অ্যাঙ্গেল আছে কত 90 ডিগ্রি, তো তাইলে আমরা এটা বলতে পারবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো দুটোটা মিলে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারো কোনো ডাউট আছে? না স্যার নেই। চমৎকার, ওকে। এবার আসো আমরা एग्जांपल 3 দেখি। দিনের আলো কমে আসতেছে, কারো যদি বোর্ডে লেখা দেখতে অসুবিধা হয় প্লিজ আমাকে বলবা। কারণ জানি মনে হচ্ছে এই লাইটে ভালোই দেখা যাচ্ছে, সে কারণে আমি আসলে আর চেঞ্জ করতেছি না। ওকে, না ঠিক আছে। एग्जांपल 3 বলতে চায় 3 vertices of a triangle are respectively 3 vertices of triangle। তো যেহেতু ট্রায়াঙ্গেল বলছে, আমরা ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলি। মনে করলাম এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ওকে, অবশ্যই এটা তোমরা গ্রাফ পেপারের মধ্যে প্লট করবা, আমি জাস্ট এখানে নরমালি দেখাচ্ছি। এ হচ্ছে 2, 0,
আচ্ছা আমি কি পয়েন্টগুলো প্লট করে দেখালে তোমাদের জন্য ভালো হবে? হ্যাঁ স্যার ভালো হয়। হুম। লাগবে না, আমরা প্লট করে নিবনি স্যার। না, পয়েন্টগুলো আসলে কোথায় প্লট করতে হবে সেটা জানতে হবে, কিন্তু এই পয়েন্ট প্লটিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি গ্রাফ পেপার হিসাবে, হ্যাঁ বলো। সবগুলির জন্য করতে হবে? এটা সবগুলোর জন্য করলে আসলে সেফার, ঠিক আছে। কিছু কিছু আছে যেগুলো লাগবে না, তো ওগুলা পরে বলবো। মানে কিছু কিছু আছে কি জানো, কোশ্চেন পড়ে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো না যে মানে এই পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় হবে। যেমন কিছু কিছু কোশ্চেনে দেয়া থাকবে যে এ পয়েন্টের লোকেশন হচ্ছে t,0, তো টি এর ভ্যালু কত তুমি তো জানো না, তো তাহলে সেটা গ্রাফে বসাতে পারবে না। কিন্তু যেগুলা আসলে পয়েন্ট ডিরেক্টলি দেয়া থাকবে, যেমন এখানে এ বি সি তিনটা পয়েন্টই কিন্তু একদম এক্সাক্ট লোকেশনটা আমরা জানি, তো এই ধরনের গুলা গ্রাফের মধ্যে বসাই করলে বেটার। মার্ক কাটার কোনো সুযোগ পাবে না, ঠিক আছে। নাইলে আসলে কেউ যদি মার্ক কাটতে চায়, এই তুমি গ্রাফ ইউজ করো না, পয়েন্ট এগুলো গ্রাফের মধ্যে বসে না, এটা বলে দুম করে দিল মার্কেটে, দরকার আছে? আমাদের হাতে অনেক সময় থাকবে, তো তাইলে আমরা মার্ক কাটার কোনো অপরচুনিটি কাউকে দিব না ইনশাআল্লাহ। তো তাইলে আসো, প্রথমে যে পয়েন্ট আছে এ, সেটা 2,0, তার মানে কি ভালো মতো শিখো, এখানে অনেক কিছু শিখার আছে। যে এই যে 2,0 এটার মানে x এর ভ্যালু 2, তার মানে x এর ভ্যালু 2 যেহেতু আমি x বরাবর 2 যাব এবং y বরাবর আমি উপরে নিচে কোথাও যাব না, তাইলে আমার পয়েন্টটা থাকবে এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে a 2,0 পয়েন্ট। তারপর আরেকটা পয়েন্ট কি b 7,0, সাথে 3 4 5 6 7, এই যে এটা হচ্ছে 7, তাই না? দেখো তো, যদি আমরা এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 6 7, তো এটা হবে কি আমাদের 7,0 পয়েন্ট, যেটাকে বি বলা হয়েছে না, বি। ওকে, 0 মানে কি ওই অ্যাক্সিস বরাবর আমরা কোথাও যাব না। এরপর হচ্ছে সি 3,4, 3,4 এইদিকে তো x বরাবর 3 গেলাম, y বরাবর 1 2 3 4 এতটুকু আমাদেরকে উঠতে হবে। তাইলে এটা হচ্ছে আমাদের 3,4, তার মানে x অ্যাক্সিস বরাবর আমরা 3 যাব এবং y অ্যাক্সিস বরাবর আমরা 4 যাব, এখানে 4 এটা, তো এটার নাম হচ্ছে সি। তো এখন কি করতে বলছে ওরা, প্লট দিস পয়েন্ট অন দ্য প্লেন। ও আচ্ছা, এটা তো ডাইরেক্ট বলেই দেয়া আছে, এটা তাহলে তোমার কোনো মানে অপশন নাই। প্লট দিস পয়েন্ট অন দ্য প্লেন, গ্রাফে প্লট করবা, এন্ড কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল। তো ঠিক আছে, আমরা তিনটা যোগ করলে একটা ট্রায়াঙ্গেল পাবো সেটা জানি, তো ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করে ফেললাম, ঠিক আছে। এ বি সি একটা ট্রায়াঙ্গেল পাওয়া গেল। ওকে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল আপ টু 5 প্লেসেস অফ ডেসিমাল। বলছে কি পেরিমিটার, পেরিমিটার মানে কি কেউ বলতে পারবা? Summation of all sides. ভেরি গুড, সেগুলো একটু পাশাপাশি লিখি। হ্যাঁ, সামেশন অফ অল সাইডস, এ হচ্ছে 2,0, বি হচ্ছে 7,0 এবং সি হচ্ছে 3,4। তো তাইলে যেহেতু পেরিমিটার বের করতে বলছে, আমরা লিখি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে যে তিনটা সাইড এসি এবি বিসি, তিনটা সাইডের সামেশন এবি প্লাস বিসি প্লাস এসি। তো এখন তিনটা সাইডের লেংথ তো আমাকে জানতে হবে। এখন আমি মনে করো এসি এর লেংথ বের করতে চাই, তাইলে এ আর সি এ দুইটা পয়েন্টের লোকেশন আমার জানা লাগবে। দুইটা পয়েন্টের লোকেশন আমি খুব সুন্দরভাবে জানি, সো আমি এসি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। আমি লিখতে পারবো এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, এ আর সি। তাইলে এ এটাকে ধরি x1 y1, ঠিক আছে, এবং সি এটাকে লিখি x2, y2। তাইলে কি হবে, x2 minus x1 3 minus 2 whole square plus y2 minus y1 4 minus 0 whole square। তো কত আসে এটা, এখানে আসবে 1 আর এখানে আসবে 16, সো হবে রুট ওভার 17। এসি এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে এবার আমরা মনে করো এ বি বের করতে চাই, রুট ওভার একটা দিয়ে ফেলবো সবার আগে। তারপরে যেহেতু এ আর বি, তো এ এর উপরে x1 y1 আর বি এর উপরে এখন লেখো x2, y2, এটা মুছে ফেলো, ঠিক আছে। তো তাহলে আবার x2 minus x1, x2 minus x1 whole square 7 minus 2 whole square plus 0 minus 0 মানে y2 minus y1 whole square
0 মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে কত হবে এখানে? এটা হবে 5। ক্যালকুলেশন করলে বুঝতে পারবা ইনশাআল্লাহ। এরপরে আরেকটা সাইড বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে BC। B এর উপরে যেহেতু x2 y2 লেখা আছে, তাহলে C এর উপরে আমরা x1 y1 লিখে দিই। ঠিক আছে? তো এবার আসো আমরা BC বের করে ফেলি। ইকুয়াল টু হচ্ছে x2 মাইনাস x1, x2 কত 7 মাইনাস x1 3 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 0 মাইনাস 4 হোল স্কয়ার। কত আসবে? 7 থেকে 3 গেলে 4 থেকে 16, তারপরে 0 থেকে 4 গেলে সেটাও 4, 16 প্লাস 16 দ্যাট ইজ √32। ওকে, তো তাইলে এখন আমাদেরকে বলছে পেরিমিটার বের করতে। তো ঠিক আছে, আমরা বলে দিব যে তাহলে পেরিমিটার ইকুয়াল টু কি হবে? পেরিমিটার ইজ ইকুয়াল টু তিনটা সাইডের সামেশন √17 প্লাস 5 প্লাস √32। এখন এটা ইকুয়াল টু করলে যে কোনো একটা আনসার তোমার আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল আপ টু 5 প্লেসেস অফ ডেসিমাল। তার মানে কি জানো? তোমাদের মনে করো এই যে এখানে যে নাম্বারটা আসবে সেটা ডেসিমালে নিতে হবে। ডেসিমালের আগে কিছু থাকবে এবং ডেসিমালের পরে কিছু থাকবে, তাই না? ডেসিমালের পরে কয়টা নাম্বার নিবা সেটাই ওরা এখানে বলে দিছে, আপ টু 5 ডেসিমাল প্লেসেস। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে ডেসিমালের পরে 5টা নাম্বার থাকতে হবে। ঠিক আছে? এই যে 5টা নাম্বার থাকতে হবে, সেখানেও আরেকটা কাহিনী আছে, যে মানে তোমার 5th যে নাম্বারটা মানে লাস্ট যে নাম্বারটা সেটা কত হবে সেটা একটু এরকম, এটা ডিপেন্ড করবে কিরকম আমি বলি। মনে করো আমার আনসার আসছে 51.739876। ঠিক আছে, একটু খেয়াল করো, আমাকে বলছে কি 5 ঘর পর্যন্ত নিতে, ডেসিমালের পরে 5 ঘর, 1 2 3 4 5, তার মানে আমি এতটুকু নিব, তাই না? কিন্তু এতটুকু নেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে এর পরে যে নাম্বারটা সেটা কি 5 বা 5 এর থেকে বড় কিনা। যদি 5 কিংবা 5 এর থেকে বড় হয় তাহলে এই লাস্ট নাম্বারটাকে আমার 1 বাড়াই দিতে হবে। এই জিনিসটা আশা করি তোমরা অলরেডি জানো। তাইলে তোমাদের আনসারটা লিখতে হবে এভাবে 51.73988। এইটা হবে তোমাদের আনসার। বি ভেরি কেয়ারফুল। ওকে, বুঝা গেছে? আর যদি এই নাম্বারটা মনে করো আমাদের হয়তো 4 মানে 5 এর থেকে কম, তাইলে কিন্তু আমরা কি করতাম, যখন আনসার লিখতাম তখন 87ই রেখে দিতাম, এটাকে আর বাড়াইতাম না। তার মানে এটা যদি 5 এর ইকুয়াল বা 5 এর থেকে বড় হয়ে যায় তাইলে 1 বাড়াবো, 5 এর নিচে থাকলে আমরা যত আছে ততই রেখে দিব। ক্লিয়ার? এটা এটা যদি ভুল করো 2 মার্ক চলে যাবে মোটামুটি শিওর। আর আরেকবার বলতেন, বুঝিনি। আমাদেরকে বলছে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে। তো 5 পর্যন্ত নিয়ে আমরা 6th প্লেসে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার দিকে আমরা একটু তাকাবো। এটা যদি 5 এর ইকুয়াল অথবা 5 এর থেকে বড় হয় তাইলে কি করব, এই যে 5th প্লেসে যে নাম্বারটা আছে না সেটাকে 1 বাড়াই দিব, মানে এটা তখন 8, তো 8 এর পরে আবার আরেকটা 8, মানে 7 এর থেকে 1 বেশি লিখতে হবে। কিন্তু যদি 5 এর থেকে ছোট হয় তাইলে 7 ছিল 7ই থাকবে। ওকে হ্যাঁ বুঝছি। ওকে, এটা গেল एग्जांपल 3। এবার আসো আমরা দেখি एग्जांपल 4। গতদিন তোমাদেরকে एग्जांपल গুলো ভালোমতো করানো হয়নি। আচ্ছা, এবার দেখো শো দ্যাট দ্য পয়েন্টস 0,1, চারটা পয়েন্টের কথা বলছে। আমরা লিখি 0, -1, এরপরে হচ্ছে -2,3, -2,3, 6,7, 8,3। এটা আমাদেরকে প্রুফ করতে হবে কি, আর দ্য ভার্টিসেস অফ আ রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেলের ভার্টিসেস প্রুফ করতে হলে কি করতে হয় সেটা কিন্তু কতদিন তোমাদেরকে দেখাইছি, মনে আছে কিনা দেখো। আমরা শুরুতে ধরে নিব লেফট। কোন পয়েন্টকে কোনটা ধরবো সেটা আগে গ্রাফের মধ্যে প্লট করার পরে বুঝতে পারবো, ঠিক আছে? কারণ এটা সিরিয়াল মেইনটেইন করতে হবে। আচ্ছা, 0, -1, x এর ভ্যালু 0,
x এর ভ্যালু 0 মানে এখান থেকে আমরা x অ্যাক্সিস বরাবর ডানে বামে কোথাও যাব না, ঠিক আছে? কিন্তু y এর ভ্যালু যেহেতু -1, আমরা 1 নিচে নেমে যাব। তাইলে এটা মনে করো -1, তাইলে এটা হবে আমাদের ডিজায়ার্ড পয়েন্ট, সেটা হচ্ছে 0, -1। তারপরে -2, 3, তো এটা আরেকটা দিকে বাড়াইতে হবে বোঝা যাচ্ছে। 1 2 -2, আর y এর ভ্যালু হচ্ছে কত? 3, তাইলে 1 2 3। এইখানে আমাদের -2, 3 পয়েন্টটা পাওয়া যাবে। ওকে, তারপরে 6, 7, 1 2 3 4 5 6, হচ্ছে 6, আর 1 2 3 4 5 6 7। এখানে আমাদের 6, 7 পয়েন্টটা পাওয়া গেল। লাস্ট পয়েন্ট 8, 3। 6 এর পরে আসবে 7, এরপরে 8, এরপরে 3, 1 2 3। তো x এর ভ্যালু যেহেতু 8, আমরা x অ্যাক্সিস বরাবর 8 এ চলে যাব, y এর ভ্যালু 3, তাহলে y অ্যাক্সিস বরাবর 3 উপরে উঠে যাব। তাইলে এখানে এই পয়েন্টটা হবে 8, 3। ঠিক আছে? তো এখন খেয়াল করলে দেখবা, এখন যদি আমরা এগুলাকে কানেক্ট করি, একটা রেক্টেঙ্গেলের মতো পাওয়া যাবে। ঠিক আছে? মোটামুটি একটা রেক্টেঙ্গেলের মতো দেখা যাচ্ছে। এবার আমরা এগুলাকে নামকরণ করতে পারবো। এটাকে আমরা ধরে নিই a, এটাকে ধরে নিই b, এটা হচ্ছে c, আর এটা হচ্ছে d। ঠিক আছে? এবার এই অনুযায়ী এখানে আমরা নামগুলো লিখবো। দেখো -2, 3, এটাকে আমরা a ধরছি, -2, 3 এখানে, তাইলে আমরা ধরে নিব এটা a। এরপর এখানে আছে -1, 0, এখানে আসলে লেখা হয়নি, -1 না 0, -1, 0, -1, তো এটাকে আমরা ধরছি b, তো তাইলে এখানে লিখে দিব b। তারপরে 8, 3, এটাকে ধরছি আমরা c, আর 6, 7, এটাকে আমরা ধরছি d। ঠিক আছে? আমরা এভাবে লিখে দিলাম। তারপর দেখাইতে বলছি কি, শো দ্যাট এগুলো হচ্ছে ভার্টিসেস অফ আ রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল যদি আমাদেরকে প্রুফ করতে হয়, আমরা জানি অপোজিট সাইড গুলা ইকুয়াল দেখাইতে হবে। তাহলে আমরা কি করব, একদম সিরিয়ালি 4টা সাইডের লেংথ বের করে ফেলবা। এ বি এর লেংথ বের করবা, কিভাবে বের করবা সেটা কি আমরা দেখাইতে হবে? না, কারো যদি মনে হয় দেখাইতে হবে, প্লিজ আমাকে বলতে পারো। ঠিক আছে? যে মানে স্যার এ বি এর লেংথ কেমনে বের করবেন? দেখো, এ এটার লোকেশন দেয়া আছে, এটার উপরে x1 y1 লিখবা, বি এখানে এটার উপরে x2 y2 লিখবা, তারপর ওই যে x2 x1 y2 y1 করে এ বি এর লেংথ বের করে ফেলবা। ঠিক একই ভাবে চারটা সাইডের লেংথ বের করে ফেলবা, বিসি এরও লেংথ বের করবা, সিডি এবং ডিএ। এই চারটা লেংথ বের করার পর দেখবা যে এবি আর সিডি এই দুইটার লেংথ সেম সেম আসতেছে। এবি, স্যার হ্যাঁ বলো। এদের লেন্থের ইউনিট কি হবে? লেংথের ইউনিট, খুব ভালো একটা কথা জিজ্ঞেস করছো। যেহেতু এখানে আমরা মিটার, কিলোমিটার, সেন্টিমিটার কিছুই জানি না, সেজন্য আমরা কি লিখবো জানো? এই যে এবি ডিএ ইকুয়াল টু যেটাই আসবে এটার পরে লিখে দিবা সিম্পলি ইউনিট। ঠিক আছে? ইউনিট এই কথাটা লিখে দিবা। সিডি ইকুয়াল টু 5 ইউনিট, পিসি ইকুয়াল টু 3 ইউনিট, যেটা আসে যত ভ্যালু আসে তত ইউনিট, যেহেতু এখানে আমরা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার কিছুই জানি না। ঠিক আছে? ঠিক একই ভাবে কোথাও মনে করো তুমি এরিয়া বের করছো, ঠিক আছে, কিন্তু তুমি ওখানে ইউনিট জানো না, তাইলে এরিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে যে ইউনিটটা থাকবে সেটার উপরে স্কয়ার থাকবে, তাইলে লিখে দিবা ইউনিট স্কয়ার। আবার যদি কোথাও ভলিউম আসে, তাইলে সেখানে লিখে দিব আমরা ভলিউম কিউব, সরি ইউনিট কিউব, কারণ ভলিউমের জন্য কিউব হবে। কারেক্ট? ওকে, ইয়েস স্যার, কারেক্ট। আমি এটার প্রসিজারটা তোমাদেরকে বলে দিই। এই যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট থেকে আমরা 4টা ডিসটেন্স বের করতে পারবো। বের করার পর তুমি দেখবা যে এবি আর সিডি ইকুয়াল আসছে, বিসি আর ডিএ ইকুয়াল আসছে, এটা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তুমি বলে দিবা উই ক্যান সি দ্যাট দ্য অপোজিট সাইডস আর ইকুয়াল টু ইচ আদার।
সো দিস ইজ ইদার আ রেক্ট্যাঙ্গেল অর আ প্যারালেলোগ্রাম। যেহেতু আমাদেরকে রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে বলছে, তার মানে আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেটা কি? আমরা জানি রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল গুলো ইকুয়াল হয়। ডায়াগোনাল একটা কি? বিডি। তো তাহলে এরপরে আমাদের কাজ হবে কি? বিডি এর লেংথ বের করা। ঠিক আছে? বি এর লোকেশন জানো, ডি এর লোকেশন জানো, ডি এর লোকেশন জানো, ডি এর লোকেশন জানো, সো বিডি এর লেংথ বের করে ফেলবা। এরপরে আরেকটা ডায়াগোনাল হচ্ছে এসি, সো এসি এর লেংথ বের করে ফেলবা। ঠিক আছে? এই দুইটা ইকুয়াল আসবে। ঠিক আছে? এই দুইটা ইকুয়াল আসবে। ইকুয়াল আসার পরে বলে দিবা as the diagonals are equal each other, so definitely this is a rectangle. বুঝতে পারছো? কারণ প্যারালেলোগ্রামে ডায়াগোনাল গুলা ইকুয়াল হয় না। কারো কি কোনো ডাউট আছে? না। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তো এরপরে যেটা আছে আমাদের এক্সাম্পল 4 তো ডিসকাস করলাম, আর এক্সাম্পল 5টা বাকি। তো ঠিক আছে, আর এটা দেখা যাচ্ছে 1 মিনিট সময় বাকি। তো আমি আরেকটা ভিডিও শুরু করি, ওখানে আমি এক্সাম্পল 5টা ডিসকাস করব। এরপরে তোমাদেরকে এই যে 6 পর্যন্ত হোমওয়ার্ক দিছিলাম না, এর মধ্যেও তোমাদের অনেক ডাউট আছে, অসুবিধা নেই। আমার মনে হয় তোমরা এগুলো আরেকবার ট্রাই করলে হয়তো বা পারবা। নেক্সট দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে একদম 11 পর্যন্ত। 11 পর্যন্ত যতগুলো ডাউট থাকবে নেক্সট ক্লাসে একদম ফুল চ্যাপ্টারের সবগুলো ডাউট ইনশাআল্লাহ একসাথে ডিসকাস করব। ঠিক আছে? আজকে এক্সাম্পল 5 এর পরে ক্লাস ফিনিশ। তো তাহলে সবাই আরেকবার একটু জয়েন করো। বিসমিল্লাহ। তো সরি, এক্সারসাইজ 5 না, এক্সাম্পল 5। আচ্ছা, এক্সাম্পল 5 এ এটা করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে নিই, যেটা তোমাদের জানতে হবে যদি এক্সাম্পল 5টা তোমরা করতে চাও। সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা নিয়ম। ট্রায়াঙ্গেল, এটার ক্ষেত্রে একটা থিওরেম আছে এরকম, the sum of any two sides of a triangle will be না, এটা লেখা দরকার must be greater than the third side. এরকম একটা থিওরেম তোমরা আসলে পড়ার কথা জেনারেল ম্যাথে, জানি না পড়ছো কিনা। The sum of any two side of a triangle must be greater than the third side. তার মানে তোমাকে যদি আমি বলি যে দিদারুল চেক করো তো, একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড হচ্ছে 5, 12 আর আরেকটা সাইড হচ্ছে 20। তো তোমাকে আমি বললাম যে চেক করো তো এই এরকম তিনটা লেংথ দিয়ে আমি কি একটা ট্রায়াঙ্গেল বানাইতে পারবো কিনা। তুমি তখন কি চেক করবা জানো? তুমি চেক করবা যে 12 আর 20। পারবো না। হ্যাঁ, পারবো না, কিন্তু কেন পারবো না এবং এটা কিভাবে বুঝবো সেটাই শিখাচ্ছি তোমাদেরকে। দেখা যাচ্ছে 12 আর 20 এই দুইটা অ্যাড করলে তোমাদের কি হয়, থার্ড সাইড যেটা সেটা থেকে বড় হয়। সো ওকে, নো প্রবলেম। আবার 20 আর 5 যদি অ্যাড করো তাহলে সেটা থার্ড সাইড যেটা 12 সেটা থেকে বড় হয়। ওকে, ফাইন। বাট এই দুইটা যদি আমরা অ্যাড করি, 5 আর 12 যদি আমরা অ্যাড করি, এটা কিন্তু গ্রেটার না, এটা 20 থেকে স্মলার হয়, কারণ 5 আর 12 অ্যাড করলে হয় 17। তো যদি তিনটা ক্ষেত্রেই আমাদের এটা গ্রেটার দেন আসে, শুধুমাত্র তখনই বলতে পারবো এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে। ঠিক আছে? যদি কোনো একটা ক্ষেত্রে এরকম হয় যে মানে মনে করো এটা লেস দেন হয়েছে অথবা ইকুয়াল হয়ে গেছে, তাইলেও কিন্তু কোনো ট্রায়াঙ্গেল এখানে ফর্ম করা যাবে না। এখন তোমাদের মাইন্ডে আসতে পারে স্যার কেন এরকম হবে? একটা জিনিস খেয়াল করো, এ থেকে বি তে যাওয়ার ডিসটেন্সটা আমি তোমাকে বলে দিলাম 20 মিটার। আমি তোমাকে বললাম এ থেকে তোমার সি তে যাইতে তোমার ডিসটেন্স হচ্ছে 20 মিটার কভার করতে হবে। তুমি যদি একদম স্ট্রেইট যাও তাইলে তোমার 20 মিটার ডিসটেন্স কভার হবে, তাই না? তুমি মনে করো হালকা একটু এরকম করে গেলা, তোমার কি মনে হয় এই যে এটা মনে করো বি পয়েন্ট, তুমি এ থেকে বি তে গেলা, বি থেকে সি তে গেলা। তো এ থেকে বি আর বি থেকে সি এই দুইটা যদি আমি এখন অ্যাড করি, সেটা কি এসি এর 20 থেকে বড় হবে না? কারণ দেখো আমি একটু বেশি রাস্তা কভার করে গেছি এখন, ঠিক কিনা? এই যে 20 মিটার এটা ছিল শর্টেস্ট ডিসটেন্স, আমি অন্য যে কোনো পাথ দিয়ে গেলেই আমি 20 মিটার থেকে বেশি ডিসটেন্স কভার করব। তার মানে যদি ট্রায়াঙ্গেল এরকম হইতে হয় তাইলে এই যে দুইটা সাইডকে অ্যাড করলে থার্ড সাইড থেকে বড় এটা হইতে হবেই। যদি বড় না হয় তাহলে কিরকম হবে?
তাহলে আসলে ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট থাকবে। দেখা যাবে কি জানো, যে একটা সাইড মনে করো যেটা ধরলাম 12 আর একটা সাইড হচ্ছে 5, এরা আসলে এতটুকু এসে থেমে যাবে, এরা আসলে কোথাও মিট করতে পারবে না, তখন আর আমাদের কি হবে না, ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হবে না। তো এই কারণে আমরা বলতে পারি যে সামেশন অফ এনি টু সাইড মাস্ট বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। তো এবার আসো আমরা মোটামুটি রেডি এক্সাম্পল 5টা দেখার জন্য। এক্সাম্পল 5 এ যেটা বলছে, show that 3 points -3, -3, then 0, and 3, ওকে। ডু নট ফর্ম আ ট্রায়াঙ্গেল, বলছে কি এরা যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে না সেটা দেখাইতে হবে। তো সেটা দেখাইতে আমরা কিভাবে দেখাইতে পারি, আমরা করব কি এ বি সি তিনটা পয়েন্ট ধরবো এবং তিনটা সাইডের লেংথ বের করব। এ বি ইকুয়াল টু কত হয় বের করব, বিসি ইকুয়াল টু কত হয় বের করব এবং সিএ ইকুয়াল টু কত হয় সেটা বের করব। বের করার পর দেখা যাবে কি জানো, এদের মধ্যে যে কোনো দুইটা সাইড অ্যাড করলে দেখা যাবে থার্ড সাইড থেকে এটা বড় হচ্ছে না। ঠিক আছে, তোমরা যদি চাও এখানে ডিটেইলস ক্যালকুলেশনটা আসলে করেই দেয়া আছে, আমি জাস্ট এখানে ভ্যালুগুলো দেখে দেখে লিখে দিচ্ছি। একটা সাইড আসবে তোমার মনে করো হ্যাঁ এবি, এবি এটার লেংথ আসবে 3√2, ক্যালকুলেশন তোমরা জানো, আমি খালি জাস্ট ভ্যালুগুলো লিখতেছি, ঠিক আছে। দেন বিসি এটা আসবে, এটাও 3√2, আর সিএ এটা আসে 6√2। তাইলে এখন আমরা কি জানি, যে কোনো দুইটা সাইড আমরা নিব সেটা থার্ড সাইড থেকে বড় হইতে হবে। তো মনে করো এই দুইটা সাইড আমরা নিলাম, ঠিক আছে, যে বিসি প্লাস সিএ, বিসি আর সিএ অ্যাড করলে 6√2 প্লাস 3√2, এটাকে আমি কিভাবে পড়ি জানো, 6টা ম্যাঙ্গো প্লাস 3টা ম্যাঙ্গো, তাহলে টোটাল কয়টা ম্যাঙ্গো হইলো, 9টা ম্যাঙ্গো, রাইট, 9√2 মানে 6টা √2 3টা √2 মিলে 9টা √2 হয়ে গেছে। দ্যাট ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান 3√2, সো উই আর হ্যাপি, আমাদের সবসময় গ্রেটার দ্যান আসতে হবে। এরপরে আমরা দেখি এবি আর এসি অ্যাড করি, এবি প্লাস এসি, এবি হচ্ছে কি 3টা √2, সিএ হচ্ছে 6টা √2, তাইলে দুটোটা মিলে আবার হয়ে গেল 9টা √2, যেটা কিনা থার্ড সাইড 3√2 এটা থেকে বড়, উই আর হ্যাপি। এরপরে আবার দেখি এবি প্লাস বিসি করলে কি হয়, এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 3√2 প্লাস 3√2, 3টা √2 মিলে 6টা √2 হয়ে যায়। এখন এইটা কিন্তু থার্ড সাইড 6√2 এটা থেকে কিন্তু নট গ্রেটার দ্যান, এটা কিন্তু 6√2 কিন্তু 6√2 থেকে বড় না, কি বরং এটা ইকুয়াল। এই যে ঘটনাটা ঘটে গেছে, এটার কারণে আমরা বলতে পারবো যে these 3 points will not be able to form a triangle. Clear? বুঝা গেছে? তোমাদের এখানে যেহেতু এটা এক্সাম্পলের প্রবলেম, সুন্দর মতো এখানে এক্সপ্লেনেশন সহ লিখে দেয়া আছে, আমার কাজ ছিল এক্সপ্লেইন করা, তো আমি এক্সপ্লেইন করে দিছি, এখন বাকিটা কিভাবে গুছাই লিখবা সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। ওকে, তো তাইলে আমি চাই তোমরা আজকে কতদিন থেকে আরেকটু বেটার বুঝছো মনে হয়, তো 11 পর্যন্ত সবগুলো অঙ্ক দয়া করে নিজেরা ট্রাই করবা, যেহেতু মাঝখানে উইকেন্ডও আছে, আশা করি তোমরা 11 পর্যন্ত সবগুলা ট্রাই করার জন্য এনাফ সময় পাবা, ঠিক আছে। তো স্যাটারডে মর্নিং এ ক্লাস, তো ফ্রাইডে নাইটের মধ্যে আমি চাই তোমরা আমাকে নাম্বারগুলো মেসেজ করবা যে স্যার আমরা এটা পারিনি, আমি সবার থেকে মেসেজ চাই, ঠিক আছে। কেউ যদি আমাকে মেসেজ না করো তাইলে আমি বুঝে নিব সে আসলে হোমওয়ার্ক করো নাই, ঠিক আছে। সো প্লিজ হোমওয়ার্ক করবা। ওকে, তাইলে সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ক্লাস শেষ করার আগে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাও, যে টপিক পড়ছি আমরা ওইটা রিলেটেড? না স্যার, বুঝছি তো। আচ্ছা, ওকে, তাইলে তো সবাই ভালো থাকো।